সরকারি জমি নিয়ে ঝামেলা, মারধরের অভিযোগ। সরকারি পিডব্লিউডি জমি দখল নিয়ে মারামারির ঘটনায় আহত 4 জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বাসন্তীর শিমুলতলা এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন হাবিবুর রহমান গাজী এবং তার পরিবারের 3 সদস্য। আহতদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। হাবিবুরের অভিযোগ, শিমুলতলা এলাকায় তার কিছুটা জমি রয়েছে। সেই জমি জোর করে দখলের চেষ্টা করছেন এলাকার তৃণমূল নেতা রাজা গাজী। তাতে বাধা দেওয়াতেই মারধর করা হয়েছে তাদের ওপর। আমাদের জায়গা 3 দিন আগে ওরা ইট দিয়ে উদ্বোধন করলে আমরা কোর্ট থানা সব জায়গায় ছুটি করে আমরা কোর্ট অর্ডার করে ওই জায়গাটা আমাদের ভাঙা ছিল। ওরা বলতে কারা? ওই রাজা গাজীর দল। আর রাজা গাজী নিজেই করছে, ওটা রাজা গাজী নিজেই উদ্বোধন করেছে। ওটা রাজা গাজীই পায়খানা পেচ্ছাপখানা তৈরি করছে। রাজা গাজীটা কে? রাজা গাজী ওই তো এখন কাঁঠালবেড়ের অঞ্চলের প্রধান হয়েছে আর ওই সভাপতি হয়েছে। কোন দলে? তৃণমূলে। আচ্ছা, আমরাও তৃণমূল করি। আপনাদের জমি জোর করে দখল করতে চাইছে কেন? আমাদের জমিতে ওরা পার্টি অফিস বানিয়ে রেখেছে জোর করে। আমার একটা দোকানে 4 মাস হচ্ছে তালা মেরে রেখেছে। আমার আবার আজকের এই দোকানে একটা জায়গা আমি ভেঙে রেখেছি। আমার পাশে 10 কাঠা জায়গা আছে পিছনে। আমি সামনেটা রাস্তা তৈরি করব বলে ভেঙে রেখে দিয়েছি। ও সেই জায়গার উপর পেচ্ছাপখানা পায়খানা করছে। আমরা চিঠি দেবো বলে, পোস্ট করব বলে আসছিলাম ক্যানিংয়ে। তখন দেখি ওরা ওই জিসিবি দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করছে। তখনই আমার স্বামী কী করে ফোনটা নিয়ে একটা ছবি তুলছিল, ফোনটা কেড়ে নেয়। ফোনটা ধাক্কা মেরে ফেলে দিয়ে ফোনটা কেড়ে নেয়। তারপরে আমরা গিয়ে বললাম যে ফোন আমাদের দিয়ে দাও, বলছে দেবো না। তখন আমরা বলেছি জিসিবি চালাতে দেবো না যদি আমাদেরকে ফোন না দাও। তখন ওই খুব মারধর করেছে। কি নাম আপনার? রাজা গাজী মেরেছে। আমার নাম সেলিমা গাজী। কে মেরেছে? রাজা গাজী মেরেছে, নাইম গাজী মেরেছে, শামীম গাজী মেরেছে, আজিদ গাজী মেরেছে, আর কেড়ে মোড়ল বলে একজন লোক আছে সেও মেরেছে। আপনাদের কতজনকে মারধর করেছে? আমাদের 4 জনকে মারধর করেছে। যদিও রাজার পাল্টা অভিযোগ, সরকারি জমি জোর করে দখল করে রেখেছে হাবিবুর। ওই জমিতে জনগণের জন্য সরকারি শৌচাগার তৈরি হবে। ইতিমধ্যেই ভিডিও অফিস থেকে টেন্ডার হয়েছে। বুধবার কাজ শুরু হতেই হাবিবুর ঝামেলা করে সেখানে। তাকে বদনাম করতে এ বিষয়ে মিথ্যা অপবাদ দিচ্ছেন তিনি। প্রথমত কথা, যে কথাটা বলছি এটা ভিত্তিহীন। হসপিটাল মোড়ে ওখানে দোকানদাররা একটা লিখিত অভিযোগ বাসন্তী ডেভেলপমেন্ট রোডকে করে পাবলিকের জন্য কমিউনিটি টয়লেট করার জন্য, এবং সেটার 1 তারিখে টেন্ডার হয়। পাবলিশড হয়ে গেছে টেন্ডারের কপি। এবং যেটা বলছে আমাদের জায়গা, যে অভিযোগ করছে সেই হাইকোর্ট করেছিল। হাইকোর্ট এখানে পরিষ্কার লেখা আছে এই দাগে পিডব্লিউডি অধিগ্রহিত জায়গা, পরিষ্কার লেখা আছে। ওখানে কোনো ব্যক্তির জায়গা না, এটা পিডব্লিউডি অ্যাকোয়ারের জায়গা। দ্বিতীয় কথা, আরও একটা কাগজ আছে সেখানে পরিষ্কার ডিপার্টমেন্ট মেপে এখানে পরিষ্কার নিচে লেখা আছে যে এই এত দাগে পিডব্লিউডি অধিগ্রহিত জায়গা। এরা হচ্ছে কি সব বিজেপির দালাল। এই ভোটের সময় বিজেপির দালালদি করতে এসছে। এসব অভিযোগ ভিত্তিহীন অভিযোগ। আর আমি সব মুখের কথা বলবো না, কাগজপত্রের কথা বলবে। জায়গা কার, ওখানে কারা কাজ করতে যাচ্ছে, ওখানে গভর্নমেন্টের পক্ষ থেকে কাজ হচ্ছে সাধারণ মানুষের জন্য। মানে ওই বাজারে কোনো কমিউনিটি টয়লেট নেই, যার জন্য ওই বাজারের সমস্ত দোকানদাররা জানুয়ারি মাসের 6 তারিখে একটা লিখিত অভিযোগ করেছে। সেই অভিযোগের কপি এবং এই কপিতে ওই দোকানদারদের প্রত্যেকের সই আছে যে ওদের বাথরুমে যেতে, পেশাব করা যেতে হচ্ছে কি ওখানে কিছু নেই। হ্যাঁ, এবারে যেটা হচ্ছে কি সব বিজেপির চর, বিজেপির দালাল এইসব অভিযোগ করে তৃণমূল কংগ্রেসকে কালিমুক্ত করার জন্য চেষ্টা করছে। তারা বলছে যে তারা তৃণমূল কর্মী, তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তাদেরকে কোথাও দোকানে যেতে দেওয়া হচ্ছে না, তাদের দোকান তালা মেরে রাখা হচ্ছে। এই সমস্ত অভিযোগ। কোনো দোকান, ওদের দোকানই নেই, তা দোকান তালা মেরে রাখবে। আর ওরা তৃণমূল কংগ্রেসের কথা বলছে। তৃণমূল কংগ্রেস করলে সিপিএমের প্রার্থী হয়। যে হাবিবুরের ভাই হামিদুল হচ্ছে কি সিপিএমের ক্যান্ডিডেট, তো সে কী করে তৃণমূল করতে পারে? এইসব নোংরামিগুলো বেশ কিছু জায়গায় করছে। এরা হচ্ছে কি অ্যাকচুয়ালি বিজেপির এজেন্ডা। আপনাকে বদনাম করার জন্য চেষ্টা করছে। আমার বদনাম করার জন্যই চেষ্টা করছে। আমি তো দেখালাম আপনাদেরকে টোটাল পেপার পত্র।